পাশে একটি লাইক বাটন দেখতে পাচ্ছেন, অবশ্যই লাইকে ক্লিক করে দিবেন। এবং কি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটির পাশে একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন এবং কি পাশে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন, অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং কি বেল আইকনটি বাজিয়ে দেওয়ার পর এখানে অল দেখতে পাচ্ছেন, অল প্রেস করে দিবেন। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আপনার মাঝে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো ফ্রেন্ডস আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কেননা যারা আমরা ইমো ইউজ করি তার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা ইমো ইউজ করেন আমাদের বাংলাদেশে সবাই তো কম বেশি সবাই আমরা ইমো অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি কলিং বা ভিডিও কলিং করার ক্ষেত্রে। তো তাদেরকে প্লিজ আজকের ভিডিওটি পুরো দেখুন, 100% আপনার উপকারে আসবে, 100% আপনার উপকারে আসবে যদি আজকের ভিডিওটি আপনি পুরো কন্টিনিউ করুন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে দিই ইমোতে কি নতুন একটা জিনিস এসেছে, যে জিনিসটি আপনার 100% উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে সেটা দেখিয়ে দিই। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা তার জন্য আপনি নর্মালি কী করুন, আপনার ইমো অ্যাকাউন্টে আপনি আপডেট করে নেবেন। হ্যাঁ, আপনার ইমো অ্যাকাউন্টে আপনি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পর নর্মালি কী করবেন, আপনি জাস্ট আপনার ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পর হোম পেজে এরকম, তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি জাস্ট মোরে ক্লিক করবেন। দেন যখন আপনি মোরে ক্লিক করবেন সরাসরি আপনাকে সেটিংস অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক বন্ধুরা এখান থেকে আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন, জাস্ট সেটিংসে যাবেন। তো সেটিংসে আসার পর এখান থেকে আপনি কী করবেন, উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট সেটিংস, ভালো করে দেখুন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট সেটিংস, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, পাসওয়ার্ড, চেঞ্জ নিকনেম, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, ডিভাইস, ম্যানেজ ডিভাইস, লগইন অ্যান্ড আনাদার অ্যাকাউন্ট, তারপরে ডিলেট ইমো অ্যাকাউন্ট। হ্যাঁ, এগুলো এখান থেকে থাকবে। তো আপনি জাস্ট এখানে একটু অপশন দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, ভালো করে দেখুন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন। তো এই অপশনটি আমাদের সবার ফোনে কিন্তু নেই, মানে সবার অ্যাকাউন্টে নেই। এটা আপডেট, নতুন আপডেটের ফলে এই অপশনটি এই মধ্যে অ্যাড হয়েছে। তো এটা নতুন এই মতো অ্যাড হয়েছে, তো এটা আপনাদের সবার ফোনে নেয়। তো এখানে ক্লিক করলে কী হবে, হ্যাঁ এখানে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্টটি দিয়ে ইমো অ্যাকাউন্টটি দিয়ে যদি আপনি কোনো অ্যাকাউন্ট মানে কয়টা অ্যাকাউন্ট খুলছেন, কোন ফোনে অ্যাকাউন্ট খুলছেন এবং কোন দেশ থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে, সব ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, সাধারণত আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখন বর্তমানে রেডমি নোট 7 প্রোতে এই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা আছে। আর কোনো ফোনে আমার নাম্বারটি খোলা নেই, তবে আগে কোন ফোনে খোলা আসিল এগুলো সব কিছু এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার আগে লেনোভো A20 ট্রেনে খোলা ছিল, তো এটা দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু এগুলোতে খোলা নেই, আমি চাইলে এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে ওই ফোনটি তার ইমো অ্যাকাউন্ট খোলা যাবে না। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে আমার যে ফোনটি এখানে অনলাইনে আছে, মানে যেটাতে আমার নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে, যখন আমি এখানে কানেক্টে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন কোন ফোনটিতে আমার নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে এবং কোন দেশ থেকে এবং কি সব কিছু ইমো ভার্সন সব কিছু কবে খোলা হয়েছে, কয় তারিখ, সব ডিটেলস এখানে চলে আসবে। হ্যাঁ, ভালো করে দেখুন সব ডিটেলস চলে আসবে। তো ইমের নতুন আপডেটটি খুবই একটা উপকারজনক হয়েছে, কেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নাম্বারটি কার ফোনে অ্যাকাউন্ট খোলা আছে বা কে আপনার ফোনটি বা হ্যাক করেছে না, সব কিছু আপনি ডিটেলস এখান থেকে দেখতে পারবেন সাধারণত। তো এটার নতুন একটি আপডেট, যে আপডেটটির ফলে খুবই উপকার হয়েছে এই মতো। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি। আই এম কামিং ফর নেক্সট ভিডিও।